তো কিন্তু পাইরেসি যে প্রবলেমটাতে আমরা আমরা ফেস করছি এখন, আমরা এখন কোথাও সিনেমা সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দিতে ভয় পাই, কারণ আমাদের সিনেমা পাইরেসি হয়ে যায়। সিনেমার পাইরেসি হওয়ার বয়ের কাছে হার মানলেন প্রযোজকরা। ঈদে মুক্তির 5টি সিনেমার মধ্যে 3টি পাইরেসির বয়ে সিঙ্গেল হলে মুক্তি পাচ্ছে না। কেউ কেউ বলছেন এই পাইরেসি সংকট একটি সিনেমাও একজন প্রযোজককে নিঃস্ব করে দিতে পারে। পাইরেসি নিয়ে কেউ উদাসীনতা, সে প্রশ্ন করছেন কেউ কেউ। গত বছর ব্যবসায়িকভাবে সফলতার পথে এগিয়ে যাচ্ছে সিনেমা। হঠাৎ করে সিনেমাটি মুক্তির 3 দিন না পেরোতেই সিনেমা এইচডি রেজুলেশন কপি অনলাইনে ছড়িয়ে পড়ে। এতে সিনেমাটি ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়ে। দর্শক সিনেমাটি আর হলে গিয়ে দেখেননি। সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল এবার দম নিয়ে আসছেন। তিনি জানালেন, গতবারের অভিজ্ঞতা থেকে তারা সিঙ্গেল কোনো হলে সিনেমা মুক্তি দিতে চান না। শাকিল বলেন, পাইরেসি ভয়ঙ্কর এক সমস্যা। এটা বন্ধ করতে কোথাও থেকে আমরা তেমন সহায়তা পাই না। আমাদের এখানে ই-সার্ভারের মাধ্যমে হলগুলো থেকে সিনেমা চালানোর ব্যবস্থা নেই। আমাদের ডিসিপি হল মালিকদের কাছে দিয়ে দিতে হয়। এভাবে সিনেমা পাইরেসির আশঙ্কা বেশি। এ সংকটের কথা ভেবেই সিঙ্গেল হলে সিনেমা মুক্তি দেব না। একই কথা বললেন ঈদের আরেক বড় বাজেটের সিনেমা রাক্ষস এর প্রযোজক শাহরিন আক্তার। তিনি জানান, এখন সিনেমা সিঙ্গেল হলে মুক্তি দিলেই সেটি যে কোনোভাবেই হোক পাইরেসি হবে। দেশের সিনেমা অঙ্গন থেকে এটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। তিনি বলেন, আমাদের বাজার জোর ছোট, অনেক ঝুঁকি নিয়ে একটি সিনেমা বানানো হয়। সেখান থেকে একটি সিনেমা মুক্তির পর পাইরেসি হলে কোনো প্রযোজকই আর সিনেমা বানাবে না। আমরা নিজেরাও বানাবো না। আমরা সিনেমা পাইরেসি বন্ধ করার জন্য একটা ফি দেই, অথচ আমাদের দেখার কেউ নেই। যে কারণে রাক্ষস সিনেমার এই প্রযোজক এবার সিদ্ধান্ত নিয়েছেন মাল্টিপ্লেক্সের বাইরে সিনেমা মুক্তি দেবেন না। ঈদের 2 থেকে 3 সপ্তাহ পার হওয়ার পর থেকে তারা সিঙ্গেল হলগুলো নিয়ে ভাবছেন। তিনি আরও বলেন, সিঙ্গেল হলে মুক্তি দিলে কিছু হল হয়তো পেতামই, সেটা দিয়ে তো বাজেটের বড় অংশ ওঠানামা সম্ভব নয়। যে কারণে সিঙ্গেল যাচ্ছি না। পাইরেসি বন্ধের সরকার ব্যবস্থা নিক, তখন প্রযোজক হিসাবে সিদ্ধান্ত নেওয়ার একটা উপায় থাকবে। তার আগে বলবো, পাইরেসি বন্ধে কেন উদাসীনতা সেটাও দেখা দরকার। পাইরেসি বন্ধ হলেই অনেকে সিনেমা বানাতে আসবেন। এদিকে গত বছর ঈদের সিনেমার পাইরেসির ঘিরে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে পরিচালক রায়হান রাফিকে। এবার তিনি প্রেসার কুকার নিয়ে আসছেন। সিনেমাটি আপাতত দেশের সিঙ্গেল হলে মুক্তি দেবেন না সিদ্ধান্ত নিয়েছেন। রাফি বললেন, ব্যবসা সফল হতে পারে, এমন সিনেমার ভাগ্য নষ্ট করে দেয় এই পাইরেসি। আমি কেন ঝুঁকি নিয়ে সিনেমার ভবিষ্যৎ নষ্ট করে দেব? একটি সিনেমা পাইরেসির জন্য ব্যবসা না করলে প্রযোজক কেন লগ্নি করবে? 2-3 সপ্তাহ যাক, তারপর আমরা সিঙ্গেল হলে যাব। তার আগে আমরা মুক্তির 1 সপ্তাহ পর থেকেই বিদেশের বাজারে আমাদের সিনেমাটি মুক্তি দেব। প্রতিবারের মতো এবারও সবচেয়ে বেশি সংখ্যক সিঙ্গেল হলে মুক্তি পাবে সাকিবের সিনেমা প্রিন্স। গতকাল পর্যন্ত সিনেমাটি 80টি হলে মুক্তির জন্য চূড়ান্ত হয়েছে, তবে এ সংখ্যা আরও বাড়বে। সিনেমাটির পাইরেসির ঝুঁকি প্রসঙ্গে জানতে ফোন করা হয় সিনেমাটির প্রযোজক শিরিন সুলতানাকে, তাকে পাওয়া যায়নি। সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল হলে সব জায়গায় আমাদের দর্শক রয়েছে, সবাই সিনেমাটি দেখুক, সেটাই চাই। কিন্তু পাইরেসি এখন বড় ঝুঁকির কারণ। আমাদের মনে হয় কোনো সিনেমা হলের মালিক চাইবেন না সিনেমা ভালো ব্যবসা না করুক। এখানে সমস্যা, সিনেমা পাইরেসি করছে একটি চক্র। কঠিন আইন করে এই চক্রকে দৌড়ে সাজা দেওয়া হোক।